মির্জা ফখরুল আপনি খুব ব্যস্ত, সার্জিসে 100 গাড়ি, তাই না? 100 গাড়ি আছে সার্জিস। ও সার্জিস 100 গাড়ি, সে এটা করছে, এই করছে, সেই করছে, শোডাউন করছে। সার্জিস 100 গাড়ি শোডাউন, এটা কি করলো, ওইটা কি করলো? সে তো খারাপ, সে তো বাতিল, তার কেরিয়ার নাই, তার ভবিষ্যৎ নাই, সে উল্টা পাল্টা করতেছে, তাই না মির্জা? তাই তো কয়েকদিন ধরে আপনি ব্যস্ত সার্জিসের গাড়ি নিয়ে, 100 গাড়ি নিয়ে, তার শোডাউন নিয়ে। মির্জা ফখরুল, লেট মি আস্ক ইউ কোয়েশ্চেন, হাউ অ্যাবাউট 700 গডফাদার ওয়াকার যে নিয়ে গেল ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়ার জন্য, নিরাপত্তার জন্য, রাখার জন্য? 700 গডফাদার আর্মি, সন্ত্রাসী ওবায়দুল কাদের, এই 700 লোক, এই 700 আর্মি গডফাদার সন্ত্রাসী ওয়াকার নিয়ে গেল ক্যান্টনমেন্টে। এরা কোথায়? এরা হাওয়া, এরা গায়েব, নিখোঁজ, লাপাত্তা, উধাও, কোথাও নাই, কেউ যায় না, কোনো খবর নাই। এ টোটাল ডিসঅ্যাপিয়ার, কোনো খবর দিচ্ছে না কেউ। ওয়াকার কোনো খবর দিচ্ছে, ওয়াকার কিছু বলে না, ওয়াকার কিচ্ছু বলে, ওয়াকার সম্পূর্ণ নীরব। ওয়াকার টোটালি এই বিষয়ে একেবারে সাইলেন্ট, ওয়াকার কিচ্ছু বলে না। দেন দ্য কোশ্চেন ইজ, জিজ্ঞেস করছেন ওয়াকারকে, জিজ্ঞেস করছেন 700 লোকের কথা যে এরা কোথায়? ওয়াকার জিজ্ঞেস করছেন যে মিস্টার ওয়াকার, যে মিস্টার সেনাপ্রধান, যে মিস্টার আর্মি চিফ 700 লোককে নিলেন, নিয়ে গেলেন আপনি জেনেভা ক্যাম্পে ক্যান্টনমেন্টে রাখার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য, খাবার দেওয়ার জন্য নিয়ে যে গেলেন আপনি, 700 গডফাদার আওয়ামী লীগের আশ্রয় দিলেন, রাখলেন ক্যান্টনমেন্টে, তাদেরকে থাকতে দিলেন জেনেভা ক্যাম্পে। এই লোকগুলো এখন কোথায়? পুলিশে দিচ্ছেন, মামলা করছেন, রিলিজ করছেন পাবলিকে, কারাগারে দিচ্ছেন, মামলা হয়েছে, কেন হয়নি? যদি না হয় কেন হয়নি? এই লোকগুলো কোথায়, কার কাছে? দেশে না বিদেশে? বেঁচে না মরে? মরে গেছে না বেঁচে আছে? মারতে গেছে না বনে আছে, জঙ্গল আছে? কোথায় আছে? এদের কোনো খবর নেই, নিরুদ্দেশ হাওয়া। একবার জিজ্ঞেস করছেন? একবার মিস্টার মির্জা ফখরুল একবারও বলছেন মিডিয়াতে ওয়াকারকে মিটিং করছেন, সিট ডাউন মিটিং, মিস্টার ওয়াকার, ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট, ভেরি ইম্পর্টেন্ট টপিক, ভেরি ইম্পর্টেন্ট ইনকোয়ারি, এই 700 লোক কোথায় রাখছেন? এটার কথা বলেন। আমরা জানতে চাই, আওয়ামী গডফাদার 700 আপনি নিয়ে গেলেন বিপ্লবের পরে আশ্রয়দের ক্যান্টনমেন্টে, এই লোকগুলা কোথায়? এরা কার কাছে আছে? পুলিশে আছে, মামলা করছেন, নাইলে কোথায়? এ লোকের কেন কোনো খবর নাই, কিছুই বলছেন না, কোনো ইনফো নাই, ডিসক্লোজার নাই, ওয়েরাবার্স নাই। এরা নিখোঁজ, এরা লাপাত্তা, এরা গায়েব, এরা হাওয়া। তো এই লোকগুলো কোথায় গেল মিস্টার ওয়াকার? মিস্টার ওয়াকার, 700 লোক গায়েব, 700 আমি গডফাদার, কোনো খবর নাই, মামলা নাই, পুলিশে নাই, সোপর্দ নাই, কিচ্ছু নাই। কিন্তু এই লোকগুলা কোথায়? এই লোকগুলা খবর দেন। আমি বিএনপি মহাসচিব, আমি জানতে চাই এদের খবর। 700 মতো বিশাল গডফাদার, আমি এদের খবর জানতে আসছি। এদের কথা বলেন, ওয়েরাবার্স বলেন, কোথায় আছে, কার কাছে আছে, দেশে না বিদেশে, বেঁচে না মরে, চাঁদে নাকি বনে, কোথায় গেছে? কিছুই তো বলছেন না মিস্টার ওয়াকার, আপনি কিছুই বলছেন না, কোনো খবর দিচ্ছেন না। এদের কোনো মিডিয়া নাই, কোনো আলোচনা নাই, কোনো খবর নাই, কোনো ইনকোয়ারি নাই, কোনো মামলা নাই, কোনো আদালত নাই, কিছুই নাই।
কিন্তু এরা কোথায়? মির্জা ফখরুল আপনি ভেরি ব্যস্ত ওয়াকারকে সার্জিসকে নিয়ে, আপনি ভেরি ব্যস্ত 100 গাড়ি নিয়ে। আপনি বলছেন যে সার্জিস নাকি শোডাউন করছে, ওর কোনো ফিউচার নাই, ওর এইটা নেই ওইটা নাই, ওর কিছুই নেই, ওর ভবিষ্যৎ নাই, ও বাতিল, ও কিচ্ছু পারবে না, ও কিচ্ছু পারবে না। বুঝলাম সার্জিস খুব খারাপ, সে কিছুই পারবে না, তার কোনো ফিউচার নেই। কিন্তু আপনি আমাকে বলেন, বিএনপি মহাসচিব আপনি গেছেন ওয়াকারের কাছে, বলছেন যে মিস্টার ওয়াকার 700 লোকের হিসাব দেন। এই 700 লোক আমি দেখতে চাই, ওরা কোথায়? বিএনপি মহাসচিব জানতে আসছে আপনার কাছে এই লোকগুলো কোথায় নিয়ে গেছেন, পুলিশে দিচ্ছেন, সোপর্দ করছেন, মামলা করছেন। যদি এরা দেশে থাকে কোথায় আছে, নাইলে বিদেশে কার কাছে? এটা কেমনে গায়েব হয়ে গেল, কেমনে নিখোঁজ, কেমনে নির্দেশ, কেন? মিস্টার মির্জা ফখরুল জানতে চাইছেন, জিজ্ঞেস করছেন, মিটিং করছেন, আলোচনা করছেন? কোন এদের নিয়ে আপনি এতটুকু কনসার্ন এদের নিয়ে? দ্য মোস্ট হেইনাস ক্রিমিনালস, দ্য ক্রিমিনালস অফ দ্য সেঞ্চুরি, ক্রিমিনালস হু ডিস্ট্রয় দ্য নেশন, 700 গডফাদার। কেন জানতে চান নাই? কেন মিটিং করেন ওয়াকারের সঙ্গে? কেন ওয়াকারকে আপনি জানতে চান নাই সিদ্ধার মিটিং যে মিস্টার ওয়াকার? এদের খবর বলেন। আপনি নিয়ে গেলেন ক্যান্টনমেন্টে, আশ্রয় দিলেন, কিন্তু তার প্রতি কোনো খবর নেই। এরা কোথায় গেছে আমাদেরকে বলেন তো, কার কাছে আছে বলেন তো, আমি জানতে চাই। It's very important for us to know. The people want to know. আমাকে বলেন এটা কার কাছে আছে, এটা বলতে হবে। ওয়াকারকে জিজ্ঞেস করছেন আপনি মির্জা ফখরুল একবারও? ইভেন ওয়ান টাইম একবার জিজ্ঞেস করেন কেন করেন নাই? কেন আপনি শুনি নেই? আমি শুনি নেই, নো, আমি একবারও শুনি আপনার মুখে এই 700 জনের হিস্সা। আপনি 100 নিয়ে পড়ে আছে 700 ক্রিমিনাল, আপনি 100 গাড়ি শোডান আর পড়ে আছেন ব্যস্ত। অনেক কথা বলছেন, অনেক কিছু বলছেন, অনেক আপনি আলাপ করছেন, অনেক বয়ান করছেন, অনেক তাদেরকে নিয়ে আপনি অনেক কথা, অনেক রকমের কথা বলছেন। কিন্তু এই 700 লোক, 700 ক্রিমিনাল, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড ফ্যাক্টর অ্যান্ড এভরিথিং, 700 গডফাদার। কেন বলেন না? কেন বসেন ওয়াকার সঙ্গে? ওয়াকে জিজ্ঞেস করেন না কেন? এত মাস পরে এই 700 মোস্ট হেইনাস ক্রিমিনালস কেন জিজ্ঞেস করেন না আপনি? আমি জানতে চাই ওয়াকারের সঙ্গে কেন বসে নাই? ওয়াকার কোথায় নিয়ে গেল? ওয়াকার কি করলো? ওয়াকার কেন ডিসকাস করছে না? কেন কথা বলছে না? ওয়াকার কেন পুলিশে দিচ্ছে না, সোপর্দ করছে না, মামলা করছে না? তাহলে ওয়াকার কি করতেছে? ওয়াকারের বাপের সম্পত্তি না, রাষ্ট্র সম্পত্তি, স্টেট প্রপার্টি। এটা ওয়াকারের বাপের সম্পদ না। সে কেন ডিসকাস করলো না? কেন বললো না? এরা কোথায়? এটা নিয়ে কথা বলেন নাই? কেন বলেন নাই? একবার বলেন না আপনি, শুনি নেই, একবারও শুনি, কিন্তু কেন বলেন নাই? কোনো কনসার্ন নাই। একটাবার বললেন না যে এই লোকগুলা কোথায়? একটাবার বলেন নাই মুখ দিয়ে, একটাবার এই লোকগুলা কোথায় গেল, হারিয়ে গেল কেন? 700 ভিভিআইপি গডফাদার, যাদের বিচার, যাদের গ্রেপ্তার, যাদের আদালত, যাদের মামলা, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু কিপ দেম ইন দ্য সেফটি অব দ্য কোর্ট অ্যান্ড কারাগার। যারা অনেক ইনফরমেশনের ব্যাংক, যারা অনেক ইনফরমেশন জানে, যাদেরকে বের করা দরকার। কিন্তু ওয়াকার সে যে নিয়ে গেল, আজ পর্যন্ত কোনো খবর দেয়নি। সে যে গেল আর কোনো খবর নাই, ওয়াকার গায়েব করে দিল ওদেরকে। কিন্তু ওয়াকার কোথায় রাখছে? কেন গায়েব করলো? কেন সে সাইলেন্ট? কেন সে নীরব? ওয়াকার কেন কথা বলে না? ওয়াকার কেন কোনো খবর দেয় না? ওয়াকার কেন পুলিশে দেয় না? বের করে না ওদেরকে কেন? ওয়াকার কি করছে ওদেরকে দিয়ে? ওয়াকার কেন ওদেরকে লুকিয়ে রাখছে? ওয়াকার কেন ওদের খবর দেয় না, ডিসক্লোজ করে না, পাবলিককে বলে না যে ওরা কোথায় আছে? বলবে না কেন? ওর বাপের সম্পদ,
ওর বাপের সম্পদ না রাষ্ট্রের সম্পদ। It's his duty to disclose it to the people. And it's your job to find out the truth. It's his duty to disclose it to Rashtra. And it's your job as a Mahasachib of BNP to find out the facts. যে ওয়াকারের বাচ্চা, এই ওয়াকার সাহেব শেরাবাজার, এই নির্বাচনের ইমাম, নতুন ইমাম নির্বাচনের মিস্টার ওয়াকার, সে এই 700 ক্রিমিনাল সে কোথায় রাখছে, সে কেন বলে না, তার স্বার্থ কি, তার উদ্দেশ্য কি, এই ক্রিমিনালগুলো সে দিয়ে কি করতেছে, সে কোথায় নিয়ে গেছে। ইটস ইউর জব টু ফাইন্ড আউট দ্য ট্রুথ। একবার জিজ্ঞেস করছেন কেন, জিজ্ঞেস করেন কেন, মিস্টার মির্জা ফখরুল, আই ওয়ান্ট টু নো দ্য ট্রুথ। কেন আপনি আজ পর্যন্ত একবারও বল নাই ওয়াকারকে, মিস্টার ওয়াকার তুমি যে নিলা এরা কোথায় আছে, এদের দেখিয়ে করলা, তোমার প্ল্যান কি, তোমার প্রোগ্রাম কি, তুমি ওদেরকে কবে আনবা আদালতে, পাবলিক করবা কবে। এই লোকগুলোকে 700 মতো লোক নিয়ে গেছে, আজ পর্যন্ত কোনো খবর নাই। আর আপনি ব্যস্ত 100 গাড়ি নিয়ে সার্জিসের। মির্জা ফখরুল, সেই মোমেন্ট, সেই লজ্জা করে না, লজ্জা করে না, লজ্জা করে না। আপনি রাজনীতি করেন, এর নাম রাজনীতি। Should go home and sleep.